আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয়ে আলোচনা করব যে আমরা যখন উঁচু রাস্তায় গাড়ি চালাই, পাহাড়ি রাস্তায়, উঁচু নিচু রাস্তায়, একদম একদম খাড়া রাস্তা, যেমন একটা পাহাড় কাটে রাস্তা, ওই রাস্তায় উপরে উঠতে হবে, গাড়ির শক্তির প্রয়োজন। তো তখন আমরা কিভাবে গাড়ি চালাবো, কত নম্বর গিয়ারে গাড়ি চালাবো? তো একটা জিনিস মাথায় রাখতে হবে, সবচাইতে শক্তিশালী গিয়ার হচ্ছে 1 নম্বর। এরপরে 2, 3, 4, 5, 6 আপনি যত স্পিডে যাবেন, আপনি গিয়ার চেঞ্জ করবেন, তত গাড়িটি একদম হালকা হয়ে যাবে। আর যখন আপনার শক্তির প্রয়োজন, ধরেন আপনি উঁচু রাস্তায় উঠতেছেন, আপনার গাড়ির শক্তির প্রয়োজন, তখন আপনাকে রাস্তা বিশেষ আপনার, ধরেন স্পিড আছে আপনার 4-এ, সামনে গিয়ে একদম উঁচু রাস্তা আপনি স্লো করলেন, করার পরে আপনি 3 নাম্বার লাগালেন, উঠতেছেন কিন্তু আরো শক্তির প্রয়োজন, তখন কি করবেন? আপনি 2 নাম্বার লাগাবেন। এরপরে আপনি আরেকটু শক্তি পাবেন। তো যখন দেখতেছেন আরো অনেক শক্তির প্রয়োজন, তখন আপনি একবারে 1 নাম্বার গিয়ার লাগাবেন। 1 নাম্বারে লাগার পরে আপনি একদম উঁচুতে উঠবেন। তো আপনার রাস্তা বিশেষ, ধরেন একটা গ্যাবে গাড়ির চাকা আপনার একটা গ্যাবে পড়ছে, আপনার গিয়ার আছে 2 নাম্বারে বা 3 নাম্বারে, উঠতে পারতেছে না, আপনি তখন শক্তির প্রয়োজন যেহেতু, তখন আপনাকে 1 নাম্বার গিয়ার লাগাতে হবে। এটা মাথায় রাখতে হবে সব সময়, 1 নাম্বার গিয়ার লাগালে গাড়ির শক্তি বেড়ে যায়। 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে শক্তি বেশি, যত কম গিয়ার তত শক্তি বেশি, যত বেশি গিয়ার আপনার গাড়ি থাকবে, গাড়িটি একদম হালকা হয়ে যাবে, গাড়ি একদম পাতলা হয়ে যাবে, গাড়ি তখন শক্তি পাবে না। তো যখনই আপনি একটা গ্যাবে পড়ছেন বা উঁচু রাস্তায় উঠতে যাচ্ছেন, তখন অবশ্যই আপনাকে 1 নাম্বার গিয়ার লাগাতে হবে। যদি রাস্তা বিশেষ, যদি আপনি দেখেন 2 নাম্বারে যেতে পারবেন, ঠিক আছে, আপনি 2 নাম্বারে গেলেন। একজন চালক ওই এমনিতেই তার অটোমেটিকলি চলে আসবে যে এই রাস্তায় কত নাম্বার গিয়ারে আমি উঠতে পারবো বা কত নাম্বার গিয়ারে নামতে পারবো। বিশেষ করে ধরেন একটা ফ্লাইওভারে আপনি উঠতেছেন, ফ্লাইওভারের শুরুতে আপনি উঠছেন, বিশেষ করে ঢাকা শহরে তো সবসময় জ্যাম থাকে, আপনি ফ্লাইওভারে উঠবেন, ফ্লাইওভারে যখন প্রথমে উঠবেন আপনি উঁচুতে উঠতে হবে, তো অতিরিক্ত জ্যাম, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন আপনি ধীরে ধীরে আপনাকে উঠতে হবে, আপনার সামনে গাড়ি, পিছনে গাড়ি, আপনার গাড়িটি পিছনে, যেহেতু আপনি উঁচুর দিকে উঠতেছেন, আপনি ব্রেক করছেন, আপনি যখন আবার গাড়ি মার্চ করবেন, আপনি ক্লাস চেপে গিয়ার শিফট করে মার্চ করবেন, যখন ব্রেক থেকে এক্সিলারেটরে পা দিবেন, গাড়ি আপনার পিছনে আসতে পারে, কিন্তু আপনাকে গাড়ি পিছনে, আপনার অনেক গাড়ি আছে, যদি আপনার গাড়িটি পিছনে ঘুরে আসে, তাহলে পিছের গাড়িতে লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনাকে, আপনার যদি হ্যান্ড ব্রেক ঠিক থাকে, তাহলে আপনি ঢালের রাস্তায় আপনি হ্যান্ড ব্রেকে রাখবেন, হ্যান্ড ব্রেকে রাখলেন, সিগন্যাল ছেড়ে দিছে, সামনের গাড়ি যাচ্ছে, আপনি তখন ক্লাস করবেন, ক্লাস করার পরে 1 নাম্বার গিয়ার লাগাবেন, কারণ এটা এখানে আপনার শক্তি প্রয়োজন, উপরে উঠতে হচ্ছে, আপনি 1 নাম্বার গিয়ার লাগাবেন। গিয়ার লাগার পরে আপনার তো হ্যান্ড ব্রেক টানা আছে, আপনি ব্রেক থেকে এক্সিলারেটরে পা দিবেন, হালকা এক্সিলারেটর চাপবেন এবং ক্লাস চাপবেন, এরপরে আপনি হ্যান্ড ব্রেক ছাড়বেন, হালকা এক্সিলারেটর চাপবেন এবং ক্লাস ছাড়বেন, দেখবেন গাড়ির সামনের দিকে যাবে। একসঙ্গে করতে হবে, এক্সিলারেটর চাপতে হবে, ক্লাসও ছাড়তে হবে, হ্যান্ড ব্রেকও ছাড়তে হবে, তখন দেখবেন আপনার গাড়ি আর পিছনে আসার ভয় থাকবে না। আচ্ছা, তারপরে যদি আপনার হ্যান্ড ব্রেক কাজ না করে, তাহলে আপনাকে, আপনার যদি বাস হয়, বিশেষ করে বাসের ক্ষেত্রে এগুলা, এই সমস্ত ঝামেলা হয়, অটো গাড়ি, প্রাইভেট কার, এগুলাতে এরকম ঝামেলা হয় না। তো যদি আপনার হ্যান্ড ব্রেক
কাজ না করে তাহলে আপনাকে অবশ্যই আপনার যে হেল্পার বলেন বা সহকারী বলেন থাকবে, আপনার গাড়িতে একটা ছোট ইট বা কাঠ রাখতে হবে। ওইরকম সিচুয়েশন হলে আপনাকে সঙ্গে সঙ্গে চাকায় একটা কাঠ বা ইট দিয়ে যোগান দিতে হবে, যাতে করে গাড়ি পিছনে গোড়ায় না আসে। এই হচ্ছে উঁচু নিচু রাস্তায় ওঠার নিয়ম। উঁচু নিচু রাস্তায় প্র্যাকটিক্যালি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ওরকম সুযোগ হয় না। তারপরেও যদি হয়, পরবর্তীতে এই ব্রিজে ওঠা জ্যামের মধ্যে কিভাবে সামনে মার্চ করতে হবে গাড়ি যেন ঘুরে না আসে, এই বিস্তারিত একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো এই অপেক্ষায়। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।